বয়স 60 পেরোলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে। এই বিষয়ে হার্টের অবস্থা পরীক্ষা করার জন্য কি করতে হবে সেটা পরামর্শ দিচ্ছেন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার তরুণ প্রহরাজ। এই লেখাটি সাক্ষাৎকার নিয়েছেন সুপ্রিয় নায়েক। তাহলে বয়স 60 পেরোলে হার্টের রোগের ঝুঁকি কমানোর জন্য রক্ত পরীক্ষা ও ইমেজিং টেস্ট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এই ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রশ্ন হলো 60 বছর বয়সে কেন হার্টের রোগের ঝুঁকি বাড়ে? না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালীগুলো স্বাভাবিকভাবে শক্ত হয়, কমতে থাকে স্থিতিস্থাপকতা, ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। 60 এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়। দীর্ঘমেয়াদী রোগ থাকলে এই বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতার মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাগুলো মাথাচাড়া দিতে শুরু করে, যা সরাসরি হৃদরোগের কারণ। জীবনযাত্রার প্রভাব: দীর্ঘদিনের ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব এবং মানসিক চাপ হৃৎপিণ্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই অভ্যেসগুলো 60 বছর বয়সে এসে ক্ষতিকারক প্রভাব দেখাতে শুরু করে। পারিবারিক ইতিহাস: যদি পরিবারের অন্য সদস্য, বাবা মা, ভাই বোন অল্প বয়সে হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে পরিবারের সুস্থ সদস্যটিরও হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়। হরমোনের পরিবর্তন: মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। রক্তের পরীক্ষা, লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল হলো একটি রক্ত পরীক্ষা যা রক্তে বিভিন্ন ধরনের লিপিড বা চর্বি এবং চর্বির মতো পদার্থের মাত্রা পরিমাপ করে। এই পরীক্ষাটি সাধারণত কার্ডিওভাস্কুলার রোগের যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ঝুঁকি মূল্যায়নের জন্য করা হয়। রক্তে উচ্চমাত্রার কিছু লিপিড ধমনীকে প্লাক জমার কারণ হতে পারে, যা ধমনী শক্ত ও সরু করে তোলে। এই সমস্যাটিকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। লিপিড প্রোফাইলের মাধ্যমে সাধারণত রক্তের নিম্নলিখিত উপাদানগুলি পরিমাপ করা হয়। টোটাল কোলেস্টেরল: রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা জানা যায়। মোট বা টোটাল কোলেস্টেরল এইচডিএল, এলডিএল, ভিএলডিএল কোলেস্টেরলের সমষ্টি। প্রতি ডেসিলিটার রক্তে টোটাল কোলেস্টেরলের মাত্রা থাকা দরকার 200 মিলিগ্রামের নিচে। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল বা খারাপ কোলেস্টেরল: রক্তনালীর দেওয়ালে এলডিএল কোলেস্টেরল জমা হতে পারে, তৈরি করতে পারে প্লাক, যা ধমনীকে সরু করে দেয়। উচ্চ এলডিএল মাত্রা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রতি ডেসিলিটার রক্তে এলডিএল থাকতে হবে 100 মিলিগ্রামের নিচে। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল কোলেস্টেরল ধমনী থেকে অতিরিক্ত কোলেস্টেরল লিভারে ফিরিয়ে আনতে সাহায্য করে, যেখানে এটি শরীর থেকে অপসারিত হয়। উচ্চ এলডিএলের মাত্রা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতি ডেসিলিটার রক্তে এইচডিএলের মাত্রা থাকা দরকার 40 মিলিগ্রামের বেশি। ট্রাইগ্লিসারাইড: শরীর অতিরিক্ত ক্যালোরিকে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত করে এবং লিভারে চর্বি হিসেবে সঞ্চয় করে। উচ্চ ট্রাইগ্লিসারাইড মাত্রা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল বা ভিএলডিএল, এটিও এক প্রকার খারাপ কোলেস্টেরল যা ট্রাইগ্লিসারাইড এবং অল্প পরিমাণে কোলেস্টেরল বহন করে। স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটার রক্তে 30 মিলিগ্রামের কম। ব্লাড সুগার টেস্ট: হার্টের অসুখ হওয়ার ঝুঁকির সঙ্গে ফাস্টিং এবং পিপি, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার পিপিবিএস বা 2 আওয়ার পোস্ট মিল টেস্টগুলি মূলত ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নির্দেশ করে। ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কারণ রক্তে উচ্চ মাত্রায় শর্করা উপস্থিত থাকলে তা রক্ত নালীগুলির ক্ষতি করে। অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীতে প্লাক জমে তা সরু ও শক্ত হয়ে যাওয়া প্রক্রিয়ায় যোগায় ইন্ধন। রক্তনালী সরু হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায়, যা হার্টের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায়। কোলেস্টেরলের মাত্রার উপর প্রভাব: ডায়াবেটিসে রক্তে কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত খারাপ বা এলডিএল কোলেস্টেরল বেশি থাকে এবং ভালো বা এইচডিএল কোলেস্টেরল কম থাকে। উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রাও ডায়াবেটিস রোগীর মধ্যে দেখা যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস উভয়ই রক্তনালীগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা হ্রাস করে। ইনসুলিন রেজিস্ট্যান্স:
প্রি ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের একটি প্রধান বৈশিষ্ট্য হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সরাসরি হৃদরোগের ঝুঁকির সম্পর্ক আছে। এছাড়া রক্তে উচ্চ শর্করার মাত্রা শরীরের মধ্যে প্রদাহ সৃষ্টি করে, যা রক্তনালীর ক্ষতির কারণ হয় এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাই 60 বছর বয়স পেরোলে প্রতি 6 মাসের ব্যবধানে ফাস্টিং বা পিপি ব্লাড সুগার টেস্ট করতেই হবে। ফাস্টিং ব্লাড সুগার, এই পরীক্ষাটি করার আগে 8 থেকে 12 ঘন্টার উপোস শুধু জল পান করা যেতে পারে করতে হয়। এরপর রক্তে প্রতি ডেসিলিটার রক্তে সুগারের মাত্রা মাপতে হয়। ফাস্টিং ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটার রক্তে 100 মিলিগ্রাম। পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড সুগার, এই পরীক্ষাটি খাবার খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে করা হয়। খাবার খাওয়ার পর শরীরে গ্লুকোজ কতটা ভালোভাবে প্রক্রিয়া করতে পারছে তার পরিমাপ করা হয়। প্রতি ডেসিলিটার রক্তে পিপির স্বাভাবিক মাত্রা হলো 140 মিলিগ্রামের নিচে। ফাস্টিং সুগারের ক্ষেত্রে পাশাপাশি পিপি সুগারও হৃদরোগের একটা ঝুঁকির কারণ। অর্থাৎ ফাস্টিং সুগার স্বাভাবিক থাকলেও যদি পিপি সুগার বেশি থাকে তাহলেও হৃদরোগের ঝুঁকি থাকে। পিপির উচ্চ মাত্রা ইঙ্গিত দেয় যে শর্করার উচ্চ মাত্রার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রক্তনালীগুলি। HbA1c, রক্তে থাকা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটি প্রোটিন থাকে যা অক্সিজেন বহন করে। রক্তে শর্করার অর্থাৎ গ্লুকোজের মাত্রা বেশি থাকলে এই অতিরিক্ত শর্করা হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এই সংযুক্ত হিমোগ্লোবিনকে গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন বা HbA1c বলা হয়। লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় 2 থেকে 3 মাস। তাই HbA1c পরীক্ষাটি গত 2 থেকে 3 মাসের গড় রক্তে শর্করার মাত্রা সম্পর্কে একটা ধারণা দেয়। এটি ফাস্টিং বা পিপি সুগারের পরীক্ষার মতো তাৎক্ষণিক শর্করার মাত্রার পরিবর্তন দেখায় না, বরং দীর্ঘমেয়াদী চিত্র তুলে ধরে। HbA1c 5.7% নিচে থাকলে স্বাভাবিক, 5.7% থেকে 6.4% মধ্যে থাকলে প্রি ডায়াবেটিস, 6.5 বেশি থাকলে তার ডায়াবেটিস ধরা হয়। TSH হলো একটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন যা থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন T3 এবং T4 তৈরি ও নিঃসৃত করার জন্য উদ্দীপিত করে। থাইরয়েড হরমোন সরাসরি হৃৎপিণ্ডের কার্যকারিতা এবং রক্তনালীগুলির উপর প্রভাব ফেলে। তাই থাইরয়েড হরমোনের অস্বাভাবিক মাত্রা উচ্চ বা নিম্ন উভয়ই হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন উপযুক্ত মাত্রায় হরমোন তৈরি করতে পারে না। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন উপযুক্ত মাত্রায় হরমোন তৈরি করতে না পারলে হার্টের স্পন্দন কমে যেতে পারে। এছাড়া রক্তচাপ বৃদ্ধির আশঙ্কাও বাদ দেওয়া যায় না। আবার হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন তৈরি করলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তাই এই পরীক্ষাগুলি অবশ্যই করাতে হবে। তবে তার সঙ্গে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, থাইরয়েড ফাংশন টেস্ট, ভিটামিন D3 টেস্ট করতে হবে প্রতি 6 মাস অন্তর। ইমেজিং টেস্ট, ইসিজি রুটিন। ইলেকট্রোকার্ডিওগ্রাম হলো একটি সাধারণ এবং দ্রুত পরীক্ষা যা আপনার হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করে। এটি হৃৎপিণ্ডের ছন্দ, গতি এবং বৈদ্যুতিক সংকেতের প্রবাহ পরীক্ষা করে। ইসিজি পরীক্ষা থেকে যেসব বিষয়ে ধারণা করা যেতে পারে সেগুলি হলো অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া। হৃৎপিণ্ডের স্পন্দন খুব দ্রুত, খুব ধীর বা অনিয়মিত কিনা তা ইসিজি দ্বারা ধারণা করা যায়। হৃৎপিণ্ডের পেশিতে রক্তপ্রবাহ সমস্যা, যেটাকে ইস্কিমিয়া বলা হচ্ছে। হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত রক্ত বা অক্সিজেন না পৌঁছালে ইসিজিতে কিছু পরিবর্তন দেখা যায় যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধির দিকে নির্দেশ করে। আগে হার্ট অ্যাটাক, ইসিজি পরীক্ষার থেকে বোঝা যায় অতীতে হার্ট অ্যাটাক হয়েছিল কিনা এবং হৃৎপিণ্ডের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। হৃৎপিণ্ডের কাঠামোগত পরিবর্তন, কিছু ক্ষেত্রে ইসিজি থেকে হৃৎপিণ্ডের কুঠরিগুলির আকার বা কাঠামোর অস্বাভাবিকতা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে, যেমন হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি পাওয়া। বুকের এক্স রে, যেটাকে চেস্ট এক্স রে বলা হয়, হৃৎপিণ্ডের আকার বা ফুসফুসের অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় এই পরীক্ষাটি। আকারে বড় হওয়া হৃৎপিণ্ড বা ফুসফুসে তরল জমার মতো লক্ষণগুলো দেখাতে পারে, যা হার্ট ফেলিওর সম্পর্কে সতর্ক করতে পারে। ইকোকার্ডিওগ্রাম,
শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিণ্ডের রিয়েল টাইম ছবি তৈরি হয়। এই ছবিগুলো চিকিৎসকদের হৃৎপিণ্ডের চেম্বার, ভাল্ব, দেওয়াল এবং হৃৎপিণ্ডের রক্তনালীগুলো মূল্যায়নে সাহায্য করে। এই পরীক্ষাগুলো কোনো জটিলতা নেই বুঝলে ট্রেডমিল করা যায়। তবে সঠিকভাবে রোগীর শারীরিক অবস্থা বুঝে নিয়ে কার্ডিওলজিস্টের উপস্থিতিতে তবেই ট্রেডমিল করানো উচিত। তবে কারো বুক ধড়ফড় করলে বা প্যালপিটেশন হলে, মাঝরাতে উঠে মাথা ঘুরে যাচ্ছে এমন মনে হলে, তাহলে 24 ঘন্টা হল্টার মনিটরিং পরীক্ষাটি করার দরকার পড়ে। তবে কারো অ্যাঞ্জাইনা হওয়ার ইতিহাস আছে বা হাঁটতে গিয়ে ব্যথা হলে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ মতো রোগ নির্ণায়ক পরীক্ষাগুলো করতে হবে। হার্টের সম্পর্কে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটি পরামর্শ দিয়েছেন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার তরুণ প্রহরাজ। কী কী পরীক্ষা করতে হবে হার্টের জন্য সেগুলো ব্যাখ্যা করা হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন টপিকের ওপর যাতে ভিডিও করতে পারি আমাকে উৎসাহ দেবেন। ডায়াবেটিস নিয়ে অনেকগুলো টপিক আলোচনা করেছি, হার্ট বা স্ট্রোক নিয়ে আলোচনা করছি, অন্যান্য অনেক বিষয় পরপর আমি আলোচনা করব, পড়ে শোনাবো। এইগুলো আপনাদের ভালো লাগবে। দেখবেন আপনারা নিজেদের জীবনশৈলীকে উন্নত করতে পারবেন। ধন্যবাদ।